হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ দোল উৎসব। তো আজকে তো যেহেতু দোল, তো আমরা আজ বেরিয়ে পড়েছি হঠাৎ করে প্ল্যান করে রিসর্ট যাব। তো তার জন্যই আমরা দেখো বেরিয়ে পড়েছি, আর এখানে গাড়ি চলে এসে। কোথায় ছিলে গা পালুদা? তোমার কখন টাইম দেওয়া হয়েছে? তো গাড়ি আসতে এত লেট করেছিল যে আমি কি বলবো, কখন টাইম দেওয়া ছিল কিন্তু এসেছে প্রায় 40-45 মিনিট পর। এদিকে দেখো আমার ভাই যাচ্ছে আর বোন, মানে আমারই কাকার মেয়ে, আর আমি আর আমার হাজব্যান্ড ছিল। প্ল্যানটা ঠিক হঠাৎ করে না, কয়েকদিন ধরেই প্ল্যান করা ছিল, বাট হবে না ভেবেছিলাম। কিন্তু হঠাৎ করে ঠাকুরের আশীর্বাদই হয়তো হলো। কেননা আমি রিসোর্ট কোনো দিন যাইনি, আমার বোন বলেছিল যেতে অনেক করে, কিন্তু আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ ছিল, যার জন্য যাওয়া হচ্ছিল না। তো হঠাৎ করে প্ল্যানটা ঠিক হয়ে গেল যে যাওয়া হবে। ক্যামেরাটা কর করেছি এনে। তো আমরা পৌঁছেই গেছি। কি আর বলবো, জানি না ওখানে কি হয়, আমার ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আর আমার বোন বলছিল ওখানে নাকি নাচা গানা হয় আর কি। দোল উৎসব মানে তো একটু নাচা গানা, আবির খেলা, রং মাখামাখি, এগুলো তো হবেই। এগুলো ক্যাজুয়ালি ব্যাপার আর কি। আর তো দেখো পাশেই আমার বোন আছে আর ভাইও আছে। এখন আমি কিন্তু যেখানেই যাই ওদেরকে ছাড়া আর যাই না, ওরা আমার এখন বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। আর বোনের তো কয়েকদিন বাদেই বিয়ে হয়ে যাবে, আর যেই ভাইটাকে দেখলে ওটা কিন্তু আমারই এক পিসির ছেলে, যে বোন আছে না ওর নিজের পিসির ছেলে। আমরা কিন্তু মোটামুটি আত্মীয়ার মধ্যেই সবাই। তো আমাদের এন্ট্রি ফি তার জন্য লাগেনি ওখানে ঢুকতে, নাহলে ওখানে ঢুকতে প্রায় 50 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো সেটা আমাদের লাগেনি, যেহেতু আমারই একটা ভাই কাজ করে। তো তার দৌলতেই আর কি। তো দেখো এসেই দেখলাম ওখানে নাকি ভীষণ নাচাগানা হচ্ছে, আর এদিকে এগুলোও আমাদের পাড়ার কয়েকটা ছেলে আমাদেরকে একটু রং মাখালো, আবির মাখালো। তো ওদের সাথেই একটু ছবি টবি তুললাম আর কি। ওরা তো মাখিয়ে ভূত করে দেবে বলছিল, আমি বললাম বেশি মাখাস না, কেননা আমাদের এখন ছবি তোলা হয়নি। আর এদিকে দেখো এসে হাজির, মানে ওনারা অনেকক্ষণ আগেই হাজির, বোন কাকিমা পাবো ওরা। আমি অবশ্য জানতাম না, বা আমরা জানতাম না ওরা আসবে। তো দেখো ওদের সাথে একটু ছবি তুলে নিলাম। আর পিছনে দেখো পাবুও নাচছিল দেখলাম, আমরাও নাচতে লেগে পড়েছি। আর হোলি দোল খেলা মানে তো নাচানাচি, নাচা গানা, এগুলোই অ্যাকচুয়ালি মানে মেন আর কি। আর এই যে বোন কাকিমা দেখলাম উনি নাকি আমাকে পাত্তাই দিচ্ছে না, তো ওনার সাথে আমি কথা বললাম না। ঘরে এসে আমার থেকে ভালো রকম একটা ঝাড় খাবে উনি। তো কাকিমার সাথে আমার এগুলো পটেই চলেই থাকে, বাট কোনো ব্যাপার না, এই আর কি। আর দেখো আমাদের নাচটা শুধু আমরা মানে ভীষণ নাচছিলাম, ভীষণই নাচছিলাম, কিন্তু একটা দিকে দেখলাম যে নাচার মানে নাচছিলাম ঠিকই, কিন্তু এত রোদ বেরিয়েছিল যে গলা শুকিয়ে যাচ্ছিল। এত জল তেষ্টা পাচ্ছিল। তো জল কিন্তু আমরা নিয়েই গেছিলাম সাথে করে। তো ব্যাগটা ছিল আমার হাজব্যান্ডের কাছে, আর কিছু খাবার টাবার ছিল আর কি। বাট আমি কিন্তু পূর্ণিমা করি, সব পূর্ণিমা আমি করি না, দোল পূর্ণিমাটা করি, মানে বাচ্চা বাচ্চা কয়েকটা পূর্ণিমা করি। যার জন্য আমি ঘর থেকে একটু নিরামিষ খাবার খেয়ে এসেছিলাম। আবার যেহেতু আজকে আরও একটা যোগ আছে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, তো চন্দ্রগ্রহণের জন্যই কিন্তু প্রায় 3:47 মিনিট থেকে পড়েছিল, মোটামুটি 6:47 মিনিট নাগাদ আর কি। তো আমি কিন্তু 12টার সময় সেই যা খেয়েছিলাম, তারপর কিন্তু আমি আর কিছুই খাইনি, জলটা এমনি খাচ্ছিলাম। তারপর বাড়িতে এসে একদম সন্ধ্যে 7টার পর খেয়েছিলাম। আর আমি এগুলো একটু মেনে চলার চেষ্টা করি, আর আমার মেয়েকেও বলি। আমার হাজব্যান্ড যেহেতু খুব একটা শোনে না, ও তো বাইরে থাকে, ও কোনো ব্যাপার না। আর দেখো এখানে কিন্তু আমাদের সাথে না, আমার এটা কাকার ছেলে, যেটা রেড কালারের পাঞ্জাবি পরে আছে, কাকার ছেলে। আর পাশে যেটা হলুদ ইয়েলো কালারের, এটা না, এটা ছিল আমার নন্দাই। তো আর একজন ইয়েলো কালারের একটা ছেলে ছিল পাঞ্জাবি পরা, এই যে বাচ্চা মেয়েটাকে দেখছে, ওটা কিন্তু আমার আর একটা ভাইয়ের বউ, মানে যে ইয়েলো কালারের পাঞ্জাবি পরে আছে তারই কিন্তু বউ। এদের রিসেন্টলি বিয়ে হয়েছে নতুন। যাই হোক, ওদের বিবাহিত জীবন সুখের হোক, এটাই কামনা করি। তো দেখো আমরা কিন্তু ভীষণই নাচ করছিলাম আর কি। মানে নাচ করবে বলেই, যেহেতু রিসর্টে আসা, আনন্দ মজা ফুর্তি করার জন্যই। তো এখানে এসে দেখলাম অনেকেই কিন্তু ড্রিঙ্ক করেছে, বা আলতু ফালতুভাবে নাচানাচি করছে, মারপিট করছে, একটু বাজে অবস্থা মাঝের মধ্যেই আসছে। বাট এগুলোকে অতটা ধরলেও হয়তো হয় না, কেননা এগুলো হোলির দিন হয়তো হয়েই থাকে। কিন্তু আমার মনে হয় মারপিট বা ঝামেলা অশান্তি, এগুলোকে একটু এড়িয়ে চলাই ভালো। আর এখানে যেহেতু ছেলেদের ভিড় বা অনেকেই আছে, শুধু ছেলেরা না, এই যে রেড কালারের পাঞ্জাবি যেটা দেখছো সেটা কিন্তু আমার কাকার ছেলে, আমার নিজেরই ভাই। তো যাই হোক, এখানে হোলির দিন আর কি মারপিট ধস্তাধস্তি এগুলো হচ্ছেই। তো এগুলো হয়েই থাকে, বললাম সমস্ত মানে একটু অনুষ্ঠানে বা কোনো কিছুতে এগুলো হয়েই থাকে। আবার যেহেতু হোলি উৎসব বলে কথা, একটু তো ড্রিঙ্ক বা ভাং খাওয়ার একটা ব্যাপার রয়েইছে, তোমরা তো সবাই জানো, তো তার জন্যই। তো আমরা কিন্তু মন খুলে দেখো নাচ করছিলাম। আর আমার
তো এখন নাচ করতে ভীষণই ভালো লাগে। মানে এই যে আনন্দের টাইমটা, এটা হয়তো আর ফিরে পাবো না। আর আমার বোনেরও তো কয়েকদিন পর প্রায় বিয়ে হয়ে যাবে, মানে প্রায় 2 থেকে 3 মাস বাদ আর কি। তখন ওকে পাবো না কি জানি না, কিন্তু ও বলে রেখেছে আমি যেখানেই যাব তোমায় বলবো। আর যেহেতু ওর বিয়েটা কিন্তু কাছেই হচ্ছে, খুব একটা দূরে না, তো তার জন্য ওর মানে নিউ হাজব্যান্ড, মানে নিউ না, কথাটা বলাটা ভুল হচ্ছে। ওর হাজব্যান্ড কিন্তু আসতো, কিন্তু হোলি তো ওর মানে বাড়িতে হয়তো কাজের একটু কোনো চাপ রয়েছে, তো তার জন্য বললো আসবে না। আর আমাদের তো কয়েকদিন ধরেই প্ল্যান চলছিল আসবো আসবো বলে, বাট ঠিকঠাকভাবে সেটা হচ্ছিল না, যার জন্য হঠাৎ করে আজকে আবার সকালবেলা আমার হাজব্যান্ডই না বলছিল আর কি, আসবে না বলছিল। ও যদি আগে থেকে বলতো আসবে তাহলে তো ওর হাজব্যান্ডও আসতো, তো ও যেহেতু বলছিল না, তার জন্য ওই প্ল্যানটা ঠিক করা হয়নি। হঠাৎ করে সকালবেলা আবারও প্ল্যান করলাম যে চল যাই, তো দেখলাম আমার হাজব্যান্ডেরও মতটা ঘুরেছে, তো তার জন্যই যাওয়া হলো, নাহলে হয়তো যাওয়া হতো না। আর আমার এখানে নাচ দেখো, পাগলের মতো নাচছি আর কি। আর পাশে অনেকেই সবাই নাচছে, আবির খেলা হচ্ছিল। আর এই যে ব্লাউজটা দেখছো, ওটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম প্রায় অনেকটাই কম দিয়ে, 180 টাকা দিয়ে। তো এই সাদা মানে হোয়াইট কালারের ব্লাউজটা আমার খুবই প্রিয়, আমার নাচের বা অন্য কোথাও গেলেও এটা আমি পরি, বাট জানি না এটা এই সময় পরার পর আর উঠবে নাকি। কাপড়টা না উঠলেও কোনো ক্ষতি নেই, ব্লাউজটা আমার খুবই প্রয়োজন। দেখবো, চেষ্টা করব অবশ্যই ওটা ভালো সার্ফ দিয়ে কাচার। জানতাম আজকে হোয়াইট কালারটা পরে গেলে হয়তো এরকম হবে। আর ইয়েলো কালারে আমার একটা শাড়ি ছিল, সেটা আর পরলাম না, কেননা ভাবলাম ইয়েলো কালার তো অনেকবারই পরি, আজকে একটু হলে তো হোয়াইট কালারটা মানে নেওয়ার চেষ্টা করি। তো তার জন্য আমি কিন্তু হোয়াইট কালারটাই নিয়েছিলাম। আর আমার বোনও বললো হোয়াইট কালার পরবে, সবাই হোয়াইট কালার পরবে বলছিল, আমরা 2-3 জন। আমার ভাইও বলে হোয়াইট কালার পরবো, তো তার জন্য আমি হোয়াইট কালারটাই চুজ করেছিলাম। আর বাদ বাকি এসব কিছু না, যাক খুব মজা লাগছে, ভীষণই মজা লাগছে, মন খুলে নাচছে। আর আমার মেয়ে নাচতে পারছিল না, কেননা ও তো কিছু খায়নি বলতে বাড়িতে ভাত খেয়ে আসেনি, ভাত আমি করেছিলাম নিরামিষ, কিন্তু ও বললো মা খাবো না, বিস্কিট খেয়েছে, আমার সাথে একটু সামাদানা নিরামিষ খাবার খেয়েছিল। আর যে কিন্তু ওর খুব খিদে পাচ্ছিলো, যার জন্য ওর জন্য মানে তার জন্য ওর জন্য আর কি বিস্কিট নিয়েছিলাম, তো ওকে সেগুলোই খাওয়াচ্ছিলাম। ওর একটু হাঁপিয়ে যাচ্ছিলো, আর সাথে পুপাইও এসেছিলো, মানে আমাদের ননদের ছেলেটা, প্লাস আমার যে কাকিমা বললাম, বোন কাকিমা, ওরও ছেলে রোহন ছিল। তো ও কিন্তু ওদের সাথে একটু দেখলাম চলে যাচ্ছে, মানে খেলতে চলে যাচ্ছে, আসলে বাচ্চারা বাচ্চাদেরকে পেলে যা হয় আর কি। তো ও কিন্তু ওদের কাছেই চলে যাচ্ছিলো। আর একটা খারাপ মানে কথা হচ্ছে, আমার হাজব্যান্ডের শরীরটা খুবই খারাপ ছিল, ও কিন্তু বাড়ি থেকে খেয়ে আসেনি, আমি বললাম খেয়ে নাও, কিন্তু এতটাই দেরি হয়ে গেছিলো যার জন্য ও কিন্তু খেয়ে আসেনি। আর তো ওখানে বসে কিন্তু চুপচাপ বসেছিল, শরীরটা ঠিক ভালো লাগছিল না, এই রকম। আমি বললাম জল খাও, বিস্কিট খাও, এখানে আছে। তো তারপর এই আর কি, মানে ও বসে শুয়েই কাটিয়েছে, ওখানে যে একটুও নাচানাচি করেনি, নাহলে তোমরা দেখতে পেতে আমার সাথে ওকে নাচতে। ওর শরীর সুস্থ থাকলে হয়তো একটু নাচতো, হয়তো না, ও একটু আনন্দ করতে ভালোবাসে, শরীর সুস্থ থাকলে নাচতো, কিন্তু শরীরটা অসুস্থ, তার জন্যই ও মানে নাচেনি, বা তার জন্যই ও আসতে চাইছিল না। আর আমিও সেইভাবে জোর করছিলাম না, কিন্তু হঠাৎ করে আজকে সকালবেলা মনে হলো যে আরও একবার জিজ্ঞাসা করি, তো দেখলাম হঠাৎই মানে ও বললো যাবো, তো সেই জন্যেই আর কি। তো দেখো সবাই মিলে নাচানাচি করছি, বাবুরা কিন্তু একটু সাইডে চলে গেছে, ওরা কিন্তু একটু আলাদাই এসেছে, কাকিমা বা সবাই সবার মতো করে এসেছে আর কি। কে কার সাথে এসেছে আমিও জানি না, কিন্তু আমরা আমার ভাই বোনেরা আমরা কিন্তু একসাথে এসেছি। আর আমার কাকার ছেলেও কিন্তু বাইকে এসেছে। আর এইখানে দেখো এরা কী কাণ্ডই না করছে, তো দেখিনি, রুমিল, রোহন, পুপাই সবাই মিলে। তো দেখো ওখানটা নাচানাচি করার পর না অনেকটা হাঁপিয়ে গেছিলাম, তো জল টল নিয়ে ভাবলাম এই জায়গাটা একটু আসি। এই জায়গাটা কিন্তু নাচের জায়গা না, এটা সবাই মানে ছবি তুলছিল বা একটু রিল্যাক্স করার জন্য এইখানটা এসেছিলো। তো আমরাও এখানে এলাম কয়েকটা ফটো তুলবো বলে, এখানে অনেকেই আসছিল। আজকে কিন্তু রিসর্টটা সবার জন্যই, বা কে কার দিকে দেখছে অত কিন্তু নজর দিলে হবে না, আজকের উৎসব যেহেতু সবার, তো সবার মতো করেই আর কি কাটানো উচিত। তো দেখো আমরা এখানে একটু ছবি তুলছিলাম, আমার ভাই ভিডিও করছিল অনেকক্ষণ ধরে, এই জায়গাটায় ছবি তুললাম। আর আমার হাজব্যান্ডকে বললাম, ও তো পাশে বসেছিল, বললাম যে এখানে এসে বসো, তো ওর সাথে কয়েকটা ছবি তুলেছিলাম। তোলার পর আমরা এবার এখান থেকেও বেরিয়ে যাচ্ছি, একটু দোলনা আছে পাশে, মানে একটু বাচ্চাদের গড়ান এরকম পার্কের মধ্যে ছোট্ট রয়েছে, ওখানটায় যাচ্ছিলাম আর কি। তো ওখানটায় দেখো এখানে এসেছিলাম, এখানে এসে আমরা একটু দোল খাচ্ছিলাম, ভীষণ আনন্দ। ইয়ে, আমরা দুলছি এখানে এখন। কি অবস্থা রে মা।
তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এই যে চিপসের প্যাকেটটা দেখছি, এই চিপসের প্যাকেটটা আমার যে ভাইটা বললাম ওই রিসর্টে কাজ করে, তো ওই কিন্তু কতগুলো চিপস পাঠিয়েছিল। আর এই যে ছেলেটাকে দেখলে, এটা আমি জানি না, মানে আমার সাথে একটু কথা বলছিল, তাই কথা বললাম। তো আজকের দিনে সবার সাথে তো কথা বলাই যায়, তাই না? তো সামান্যটুকু কথা বললাম। বাট ছেলেগুলো খুব একটা খারাপ না, ভালোই লাগলো আর কি, বা ভালো ছেলেই। ওর সাথে একটা গার্লফ্রেন্ডও ছিল। তো গার্লফ্রেন্ড ছিল বলেই আমরা কথা বলছিলাম। তো দেখো ওখানে দোলনায় একটু মানে দুলুনি খেয়ে এসে আর কি আবার আমরা এখানে নাচতে চলে এসেছি। নাহলে একভাবে ওখানটা থাকতেও ভালো লাগছিল না। প্রায় অনেকেই বাড়ি চলে গেছে, কাকিমারা যারা ছিল তারা কিন্তু অনেকেই বাড়ি চলে গেছে। প্রায় দুপুর এখন 2:30 বা 3টে, 3:30 নাগাদ বাজতে চলেছে আর কি। তো অনেকক্ষণ ধরেই আমরা নাচছি। এখানটাও প্রায় মোটামুটি ফাঁকা হয়ে গেছে, অনেকেই বাড়ি যাচ্ছে পরপর। তো আমরা ভাবলাম আরও একটু নাচ করি, আজকের দিনটা হয়তো 1 ইয়ার বাদ ফিরে পাবো কি নাই পাবো, মানে শরীর হয়তো সুস্থ থাকলে তবে আমাদের হয়তো আসা হবে। না হলে আগে থেকে কোনো কিছু তো বলে রাখার, মানে আমি বলে রাখতে চাই না যে আবার পরে আসবো। সবারই শরীরের ওপর ডিপেন্ড করছে, পরিস্থিতি অনুযায়ী ডিপেন্ড করছে সব কিছুই আর কি। তো আজকে যখন এসেছি একটু ভালোভাবেই এনজয় করে যাব, তো তার জন্যই নাচা গানা। আর এই যে বাচ্চাটা মেয়েটা দেখছে, বাচ্চা না, ওর বয়স প্রায় 16 বছর। এটা কিন্তু আমারই বললাম পাড়ারই ভাইয়ের বউ আর কি। ওরা রিসেন্টলি বিয়ে করেছে সেটাও বললাম। তো ও কিন্তু খুব ভালো নাচ করে, ও বললো ছোটো থেকেই নাচ শিখতো। তো খুব ভালো নাচ করছিল। তো আমারও খুব ভালো লাগছিলো। বাট মেয়েটি খুব ভালোই মেয়ে, আমার সাথে আগেও কথা বলেছিল, আমার বাড়ির ওখানে আর কি। মন মানসিকতা খুবই ভালো। আর তো দেখো তারপর আমরা সবাই নাচানাচি করছি। এখানটা প্রায় মোটামুটি ফাঁকার দিকেই আর কি, কারণ সবাই তো এক এক করে যাচ্ছে, তাই না? কেউ মারপিট করছে, কেউ ঝগড়া করছে, তুলে তালে নিয়ে পালিয়ে যাচ্ছে আর কি। তারপর আর ড্রিঙ্ক করা তো এখানে চলছেই। আর কি আর বলবো, ড্রিঙ্ক কি ভাং সবাই হয়তো সবার মতো করে খাচ্ছে। বাট ওই সব দিকে আমরা যাই না বা জানতেও চাই না, বললাম। তো দেখো তারপর নাচাগানা করার পর আমরা কিন্তু এবার এখন বাইরে বেরিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমাদেরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে। অনেক মানে ঘোরাঘুরি হলো আর কি। খুবই ভালো লাগলো, জানি না আবার পরে আসতে পারবো নাকি। আমার হাজব্যান্ড তো রাজি হচ্ছিল না, বললাম। তো দেখো ওদেরকে একটু টাটা করছিলাম যে সাবধানে যাস তোরা। আমার ভাইরা তো বাইক নিয়ে যাবে, তো ওদেরকে বললাম সাবধানে যাস। কি করবি? এই তো কি বলে, ওখানে ঘর নিচে আগুন জ্বালানো আগুন? ও আচ্ছা আচ্ছা, পাথরে পাথরে ঘষে, তাই তো? দাবানল সৃষ্টি হবে বাড়িতে তাহলে। চলো। যাই হোক ভিডিওটা এতক্ষণে সবার কেমন লাগলো জানিও। টাটা।